প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শেষ মুহূর্তের প্রিপারেশনটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমাদের এই প্রিপারেশনটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অন্তত পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে আমার এই 300টি এমসিকিউ দেখে যাবে। বেশি নেই, এই 300টি এমসিকিউ তুমি যদি দেখে যাও তাহলে 100-এ 100 তুমি কি করতে পারবে, 30টা এমসিকিউ কমন পাবেই পাবে। একদম বাছাই করা, একবারে সর্বশেষ চূড়ান্তভাবে সিলেক্ট করা হয়েছে, যেটা আমার পেইড ব্যাচের জন্য আমি করেছিলাম, সেটা আমি তোমাদেরকে এখন ফ্রিতে দিচ্ছি। তাই কাইন্ডলি তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে তোমরা পরীক্ষায় অন্তত যাওয়ার আগে আমার এই 300টি এমসিকিউ 1 ঘন্টা সময় নিয়ে হলেও দেখে যাবে। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100-এ 100 হুবহুব কমন পাবে, কথা দিলাম হুবহুব তোমাদের কমন আসবে। তাই তোমাদের নেক্সট লেভেলে তোমাদের প্রিপারেশনটাকে আরো ইনক্রিজ করার জন্য কিন্তু আমি এই এমসিকিউ গুলো তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখো এই যে এখানে কি বল, কথা বাড়াবো না, একটু খেয়াল করে দেখো, ইনশাআল্লাহ কাজে দিবে। কি বলছে দেখো, উদ্দীপক এসে অপরিচিত গল্পের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তার কারণ কি, এই যে 1 এবং 2, অর্থাৎ খ নাম্বার 1 এবং 3। ওকে, উদ্দীপকে অনুপম চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে তা কি, এই অপ্রাপ্তির বেদনা। 3 নাম্বারটা দেখো, বিলাসী গল্পে বিলাসীর প্রেমের মহিমায় আলোয় ধরা পড়েছে কি, এই যে ঘ নাম্বারটা। ওকে, তারপরে দেখো কি পরাবলম্বনকে নজরুল কিসের সাথে তুলনা করেছেন, এই যে দাসত্বর সাথে। তারপর দেখো মানব কল্যাণ কিভাবে তার প্রকৃত সত্য উপনীত হয়, সত্যে উপনীত হয় এই যে মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে সৃজনশীল কর্মে নিয়োজিত হয়ে। তারপর দেখো 6 নাম্বার, বুড়ো রহমান কি ছলছল দৃষ্টিতে আল্লাদের দিকে তাকায় কেন, এই যে নিজের মেয়ের কথা মনে পড়ে, নিজের মেয়ের কথা মনে পড়ে। উদ্দীপকটা তোমরা পড়ে নিবে, আমি উদ্দীপকটা পড়ছি না। দেখো উদ্দীপকে আহাদ রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি, এই যে মিন্টু। তারপর দেখো উদ্দীপকে ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করেছে, এই যে ঘ নাম্বারটা 1 2 3, তিনটাই ঠিক আছে। তারপরে দেখো, তারপরে 10 নাম্বারটা দেখো কি 9 নাম্বারটা দেখো, শুধু অপমান প্রাণের আকাঙ্ক্ষায় সে আমাদের আকাঙ্ক্ষিত করে তোলেনি, উক্তিটি কার, এই যে রাজবল্লভের। তারপর দেখো 10 নাম্বারটা, কার নেতৃত্বে ইংরেজরা ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এই যে ক্লাইভ। এটা যদিও আমাদের বাংলায় তেমন একটাই না, তারপরেও চাইলে দেখে নিতে পারো। তারপর দেখো, তারপর আছে হলো যে 11 নম্বর, রূপকের আড়ালে মানুষের জীবনের বাস্তব দর্শনকে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কোন চরণে, শূন্য নদীর তীরে রহিনু পড়ে। এটা কোন গল্পের জানো, এটা কিন্তু সোনার তরী কবিতা থেকে আসছে। তারপরে দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কি সালামের চোখে কি দেখিয়েছেন, এই যে আলোচিত ঢাকা। তারপরে দেখো আবার উদ্দীপক দিছে, তোমরা উদ্দীপকটা দেখে নিবে। উদ্দীপকে বীরের চেতনায় কোন চরণের প্রকাশ পেয়েছে, এই যে বিশ্ব ছাড়ায় উঠিয়াছে একা চির উন্নত শির। ওকে, তারপর দেখো উদ্দীপকে বিদ্রোহী কবি কবিতার মূল চেতনা কি, মূল চেতনাটা হচ্ছে হলো কি জানো, 1 এবং 2, অর্থাৎ এই যে ক নাম্বারটা, 15 নাম্বারটা দেখো। 15 নম্বরে বলছে কোন কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, নকশিকাতার মাঠ, এই যে জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ, এটা কিন্তু তোমরা জানো। তারপর দেখো সপে আত্মাকে শপথের কোলাহলে বলতে তারুণ্যের কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়, এই যে চলার দুর্বর গতি। 17 নাম্বার, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে বিষয়টি প্রতিফলিত হয়েছে, কোন বিষয় প্রতিফলিত হয় জানো, এই যে অধিকার সচেতনতা। তারপর দেখো উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে বিষয়টির ধারণা করে, এটা কি, এটা দেখো আমার কাছে কনফিউজড লাগছে, আমি আনসার করিনি, তোমরা পারলে করে নিও। তারপর দেখো ই নাম্বারটা, তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগে, কার সম্পর্কে বলা হয়েছে, এই যে খালেদ ব্যাপারীর। ওকে, তারপর এটা দেখো 20 নাম্বারটা দেখো হলো এখানে উদ্দীপকের মরিয়ম লাল সালু উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, কোন চরিত্রে, এই যে রহিমা। তারপরে দেখো 21 নম্বরে কি বলছে, লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের সমাজে টিকে থাকার প্রধান অবলম্বন হলো সাধারণ মানুষের 1 2 3 তিনটাই। তারপর দেখো 22 নাম্বার, নিচের কোন কবিতাটি নাট্যগুলো সম্পন্ন, এই যে নাট্যগুণ সম্পন্ন, এই যে তাহারই পরে মনে, এটা কিন্তু নাট্যগুণ সম্পন্ন একটা কবিতা, এটা একটু খেয়াল রাখবে। তারপর দেখো প্রতিদান কবিতার মূল উপজীব্য বিষয় হলো 1 2 3, এই যে সব কয়টাই কিন্তু। তারপর দেখো 24 নাম্বার, উদ্দীপকে ক্ষুদ্রমতি নর সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, মীর জাফরের।
তারপরে দেখো 24-25 উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের যেদিকে প্রতিফলিত হয়েছে 1 এবং 2। তারপর ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটাছুটি করতো কে? এই যে রহিমা। তারপর কি দূরে লক্ষ বাগের অর্ধেকটা ঘিরে কার বাহিনী অবস্থান নিয়েছে? মীর জাফরের। তারপর দেখো 28 নাম্বারটা দেখো, 28 নাম্বারে কি বলছে? 28 নম্বরে বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? আবার সালাম নামে রাজপথে কেন? এই যে গণজাগরণের যোগ দিতে। তারপর দেখো 29 পারিবারিক প্রবন্ধ গ্রন্থটির রচিতা কি? এই যে ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়। তারপরে দেখো এই যে 30 নাম্বারটা প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে সমাধিখ্যাত কে? এই যে আবুল ফজল। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। একদম শেষ মুহূর্তে তোমরা এগুলো দেখে যাবে। আমার যে 300টা এমসিকিউ আমি তোমাদের সুপার শর্ট সাজেশন হিসেবে দেওয়ার জন্য বলেছিলাম, সেগুলোই কিন্তু এখন আমি দিয়েছি, যা আমি আমার পেইড ব্যাচের জন্য আরো আগেই 3-4 মাস আগেই ওদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো এখন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু সময় করে আমার এই 300টি এমসিকিউ দেখে যাবে। ইনশাআল্লাহ এখান থেকে হুবহুব তোমরা 30টা কমন পাবেই পাবে।